হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করা আগ্রহ দেখিয়েছে, এরকমটা কিন্তু জানিয়েছি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, আমরা কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক খবরগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি কিন্তু বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছে বলেই বিশ্বের সব দেশ আজ বাংলাদেশের সঙ্গে কাজ করা আগ্রহ প্রকাশ করেছে। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ কালচার মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম এবং বেলজিয়ামের আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সম্বর্ধনা ও মত বিনিময় সভায় কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন যে উন্নয়নের সব সূচকে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে এবং বিএনপি জামায়াতের পলিটিক্স অফ ডিনায়াল ও পলিটিক্স অফ কনভারসেশন, অর্থাৎ সব কিছুতেই না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকতো, তাদের জ্বালাও পোড়াও যদি না থাকতো, দেশ আরও বহু দূরে এগিয়ে যেত। এ সময় কিন্তু প্রবাসী আয়ে পাঠিয়ে কিন্তু দেশের উন্নয়ন এবং অগ্রগতি বড় ভূমিকা রাখার জন্য কিন্তু প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে আয় পাঠানোর আহ্বান জানাচ্ছেন। তারা ধারা অব্যাহত রাখতে হবে। প্রবাসী বক্তারা বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম ও বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রী হাসান মাহমুদকে ফুল ও সম্বর্ধনা স্মারক দিয়ে অভিষিক্ত করেন। ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান সবাই কিন্তু বিশেষ অতিথি ছিলেন। বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সাইদুল হক সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাসেম ছাড়াও কিন্তু ফারুক মির্জা, মোতাহার চৌধুরী প্রমুখ কিন্তু সবাই বক্তব্য দেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত এবং পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই বিষয়ে আপনার কি মতামত, সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।